আইএসএফ জিতছে বলছে। ও, এখানে বিজেপি তৃণমূল কেউ দাঁড়াতে পারবে না আইএসএফ। তো আপনি ওই যিনি প্রার্থী তিনাকে একবার জিজ্ঞাসা করুন তো। বিজেপি তৃণমূল ব্যাপকভাবে ধরাশায়ী হবে, বামপন্থী এবং আইএসএফের উত্থান হবে। আইএসএফের প্রার্থী হয়েছে তাকে জিজ্ঞাসা করেন, ও দেখবেন ওর মুখে চেহারা দেখলে আপনি বুঝে যাবেন কি বলছি। কথা বাবু, দাদাভাই মিলে বিজেপি তৃণমূলে থাকতে পারে। ডোবা নৌকায় পা দেন না, যদি ডোবা নৌকায় পা দেন আপনারাও ডুববেন। বাংলার শিক্ষিত বেকার যুবকদের জন্য এই লড়াই, সরকারি কর্মচারীদের হকের ডিএল লড়াই, আর ইনফরমাল সেক্টরে যারা কাজ করে তাদের মিনিমাম ওয়েজেসটুকু ঠিকঠাক পাচ্ছে না, চা শ্রমিকদের জন্য লড়াই, বিড়ি শ্রমিকদের জন্য লড়াই, শেখ মজুরদের জন্য লড়াই, যারা কৃষকদের জন্য লড়াই, মানুষের জন্য লড়াই হবে। রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। পাড়ায় ঢুকেছি, গ্রামে ঢুকেছি, বাড়িতে ঢুকেছি, বাড়িতেই থাকবো। তাদের বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে না ঢোকেনি, কোন কাজ হয় না না হয়, মানুষের অন্তরের কথা আমাকে জানতে হবে, তাদের কাজগুলো আমাকে করতে হবে। ওই হাত তুলে তুলে বলবো যে আমার সমাধি এখানে হবে, আমার কবর এখানে হবে, আমার মাটি এখানে হবে, আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের কর্মস্থানে শুভ, সব বাতেলা কথা আমাদের বলো না ভাই। তুমি একটা তোমার একটা ধর্ম আছে হিন্দু, আমার ধর্ম আছে একটা ইসলাম। তো মুসলিম পাড়ায় এসে বলছো আমার কবর হবে তোমাদের কর্মস্থানে, কেন তোমাদের কবর হবে, তোমার কবর হবে আমাদের কর্মস্থানে কেন? কিসের জন্য কবর তোমার সমাধি আমাদের কর্মস্থানে হবে? তুমি হিন্দু ভাই, হিন্দু ভাইয়ের জায়গায় যেখানে আছে সেখানে আপনার শ্মশানে আপনাকে পোড়ানো হবে, জ্বালানো হবে, সেই হিন্দু ভাইরা বিবেচনা করে আপনাকে আপনার ফ্যামিলিরা যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে যেতে হবে। আর আপনি ভোট চাওয়ার জন্য কী শুরু করেছেন? আপনি কী শুরু করেছেন? আপনি তো নিজেই স্বীকার করছেন আমি হেরে গেছি, আমি হেরে গেলেও থাকবো, জিতে গেলে থাকবো, তো নিজে স্বীকার করছেন তো আমি হেরে গেছি। আপনি তো প্রচারিত বলছেন আমি হেরে গেছি। অতএব আমি আমনাগার মানুষদের বলবো ডোবা নৌকায় পা দেন না, যদি ডোবা নৌকায় পা দেন আপনারাও ডুববেন। পারিবারিক সম্পর্ক পারিবারিক জায়গাতে থাকবে, রাজনীতিতে আমরা এসেছি যার যাকে ভালো লাগবে করবে। যদি তথাগত বাবু দাদাভাই মিলে বিজেপি তৃণমূলে থাকতে পারে, তাহলে এখানে আমাদের কাকার ছেলে, জ্যাঠার ছেলে আর চাচার ছেলে আলাদা দল করতে পারে না।